রাধে সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমি এখন ঠিকঠাক আছি। এই দিনটা হচ্ছে গিয়ে লখনৌতে আমাদের ৩য় নম্বর দিন। এই দিনের ব্লগটা আমি স্টার্ট করেছিলাম বটে, কিন্তু এই আধ ঘন্টা মতো যাওয়ার পরে আমার শরীরটা কিন্তু খুব খারাপ হয়ে গেছিলো। এই জন্য আমি ভিডিওটা কন্টিনিউ করিনি। এটা হচ্ছে ৪র্থ নম্বর দিন, যেই দিন ছিল বিশ্বকর্মা পুজো। তো সকালবেলা থেকে শরীরটা এরকম ঝিমঝিম মতো ছিল। তো বৌদিরা বলেছিলেন যে তুমি ওপরেই থেকো, আসতে হবে না, পুজো যখন হবে তখন একবার এসে শুধু প্রণাম করে যেও। তো যাই হোক, শরীরটা একটু ঠিকঠাক থাকার কারণে আমি সেদিন আবার নিচে চলে এসেছিলাম। সব পুজো জোগাড়জাত বড় বৌদি করে দিয়েছিলেন। এখানে দাদা বসেছেন পুজো করতে। এখানে এনারা কোনো পণ্ডিত বলেন না, বলেন যে আমাদের বাড়ির যেহেতু পুজো এখানে আমরাই করব। তো এনাদের নিয়ম অনুযায়ী এনারা সব জোগাড়জাত করে সব কিছু গোছগাছ করেই নিয়েছিলেন। আমি এসেছি যখন, তখন অলমোস্ট সব কিছু ডান। দেন এখানে সব পুজো টুজো স্টার্ট হচ্ছিল। দাদা আর বৌদি দুজন মিলে করছিলেন। মেজো দাদা আর মেজো বৌদিও ছিলেন যদিও। তো তারপরে পরে সবাই এসেছিলেন, আমি এসে গেছিলাম। ওই জন্য আমি ভাবলাম যে তোমাদের সাথেও ভিডিওটা শেয়ার করি। তো যাই হোক, বিশ্বকর্মা পুজো কার কেমন কাটলো সবাই জানিও আমাকে। আর আমাদের মোটামুটি বেশ ভালোই কেটেছে। একটু অন্য রকমের পুজো দেখলাম, অন্য রকমের রিচুয়াল যেটা হয়। আমার ক্ষেত্রে তো সবই নতুন নতুন। তো যাই হোক, এটা হচ্ছে ফার্স্ট আমার বিশ্বকর্মা পুজো যেটা আমি আমার চোখের সামনে দেখেছি। তো প্রত্যক্ষ দর্শন যেটাকে বলে। তো ওই ওপাশে যজ্ঞ করার জন্য সব কিছু গোছাতে বলছিল। এই জন্য বৌদি আবার ওকে বলে দিচ্ছিলো এরকম এরকম করে গোছাও। তো ও ওই সব কাঠগুলোকে ভেঙে ওটাকে গোছাচ্ছিলো, বৌদি দেখিয়ে দিচ্ছিলো। তো তারপরে পুজোটা হয়ে যাওয়ার পরে আবার সবাই এখানে আহুতি দিতে বসলো। এবার সবাইকার মতন করে 3বার 5বার এরকম করে আহুতি দেওয়া হলো। তারপরে এখানে গায়ত্রী মন্ত্র পাঠ করার পরে এখানে এরকম করে আরতি হয়। তো সেই আরতিগুলো আমরা সবাই করেছিলাম। তো আরতি হয়ে যাওয়ার পরে তারপর গণেশ লক্ষ্মীর কাছ থেকে সিঁদুর পড়তে হয়। ওই জন্য আমি আবার সেকেন্ড টাইম অরেঞ্জ কালারের যে সিঁদুরটা হয় বা মেটে সিঁদুর যেটাকে আমরা বলি, সেটা আমি লাগিয়েছিলাম। তো যাই হোক, তারপরে এখানে এই সব গান ঠান একটু করতে হয় বলে, এদের নাকি নিয়মের মধ্যে পড়ে। তো এনারা কিন্তু সবাই এখানেই কাজ করে। তো যাই হোক, এই পুজোটা মোটামুটি ভালোভাবে কাটিয়ে প্রসাদ খেয়ে তারপর দুপুরের লাঞ্চ আমরা করেছিলাম তেহারি। মেজো বৌদি তেহারি বানিয়ে দিয়েছিল, কারণ তেহারি আমার খুব পছন্দের। তো খেয়ে দিয়ে আমাকে খানিকটা প্যাকও করে দিয়েছিল, কারণ আমি খুব ভালোভাবে খেতে পারিনি, যদি খিদে পায় রাস্তায়। ওই জন্য প্যাক করে দিয়েছিল। তারপর আমাদের ক্যাব ততক্ষণে চলে এসেছিলো। আমরা ব্যাগ ঠ্যাগ গুছিয়ে নিয়ে আমরা কিন্তু গাড়িতে বসে পড়েছি। এবার এখানে সে রাজকীয় রাস্তা দেখতে দেখতে, লখনৌ নবাবের শহর যদিও, তো এখানে তো আর সাধারণ অন্যান্য শহরের মতো নয়। এখানে সব কিছু এরকম প্রাচীনকালের বাউন্ডারি ওয়াল আর বিভিন্ন রকমের সব কিছু বানানো ঠানানো। দেখো এখানে একটা ফাউন্টেন রয়েছে। তো আমি এগুলো দেখছিলাম, ছোটো ছোটো কম ক্লিপ নিয়েছি, ওই জন্য ভিডিওটা হয়তো বেশি বড় হবে না। তো যাই হোক, যতটুকু আমি পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। এই সবগুলো দেখতে দেখতে আমরা কিন্তু গোমতী স্টেশন পর্যন্ত চলে এসেছিলাম। দেখো এখানে কত বড় একটা ফ্ল্যাগও দেখা যাচ্ছে। তো বেশ ভালোই লাগছিলো। ওয়েদারটা খুব একটা গরমও ছিল না, বেশ মোটামুটি ক্লাউডি ওয়েদার ছিল। তো আমাদের এইসব দেখতে দেখতে আমরা কিন্তু স্টেশনে চলে এসেছি। স্টেশনটায় আসার দিন আমি দেখিয়েছিলাম, তাও আর একবার যাওয়ার দিন আমি বেশটুকু ক্লিপ নিয়েছি। দেখো এটা কিন্তু এখনও পর্যন্ত পুরো কমপ্লিট হয়নি। দেখো স্টেশনটা কত সুন্দর। এইখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। তো এটা দেখে কিন্তু আমার খুব ভালো লাগছিলো যে এত বড় এত সুন্দর ডেকোরেশন করে, মানে এগুলো সব কনস্ট্রাকশান এখনও চলছে। তো যাই হোক, আমরা এগুলো দেখে ক্লিপ নিয়ে আমি এই ট্রেনে বসে পড়েছি। ট্রেনে বসে খানিকক্ষণ 2-5 মিনিট জেগে থাকার পরে অ্যাজ ইউজুয়াল আমার যেটা হয়, ঘুম পায়। তো এখানে আমরা এই ট্রেনটার নামটা বেশ আমি ভুলে গেছি। যাই হোক, আমাদের বেশি সময়ও লাগেনি, আমরা চলে এসেছিলাম। দিনের বেলা ট্রাভেল যদিও ছিল, 9টার মধ্যে আমরা নেমে পড়েছিলাম। 5টা 5:30টার সময় মোস্ট প্রবাবলি ট্রেনের টাইম ছিল। তো খানিকক্ষণ ঘুম থেকে ওঠার পরে দেখতেই পাচ্ছি আমার চুল এলোমেলো, ঘুমের ঘোর কেটে আমি তাও দেখছিলাম যে কারা কারা ঘুমাচ্ছে। তো যাই হোক, এখানে আমাদের ট্রেনের টাইমটুকুও বেশ ভালো গেছিলো, যদিও আমার খিদেও পায়নি আর খেতে মনও করছিল না। জ্বর ঠর থাকলে যা হয়। এই যে এটা হচ্ছে আমাদের গোরখপুর স্টেশন। চুল একদম এলোমেলো, কারণ গোরখপুরে সেদিন অনেক হাওয়া দিচ্ছিল। তো তারপর ওখান থেকে আসার পথে এটা হচ্ছে আমাদের বাড়ির আগেই, এখানে দেখো গণপতি বিসর্জন হচ্ছিল। আর সেই দিন কত লোকজন যাচ্ছিল, পুলিশ প্রোটেকশন দিয়ে সবাইকে নিয়ে যাচ্ছিল। ভিডিওটা আর আমি বড় করিনি এই দিনের জন্য, আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে, ঠিক আছে? আর সবাই খুব ভালো থাকবে, আর সবাইকে খুব ভালো